নমস্কার সবাইকে। আজকের আমরা সিভি প্লাসের ফার্স্ট টাইম সেট আপ করবো। তো এখানে রিজন দেখাচ্ছে, রিজনটাকে ইন্ডিয়া করতে হবে। এখানে অনেকগুলো দেশ আছে, বিভিন্ন দেশ আছে, যে দেশে যে বাস করে সেটাই করবেন। তো আমি যেহেতু ইন্ডিয়ায় থাকি তো ইন্ডিয়া করলাম। এবারে আর কিছু দরকার নেই, এবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সট করে দিলাম। এবার দেখাচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড গিনিস টাইম 5:30 মুম্বাই কলকাতা আছে, ঠিক আছে। তো এই ঠিকই আছে। এবার ডেটটা ঠিক আছে, টাইমটা একটু ফাস্ট আছে। তো টাইমটা 48 আছে, 42 হবে, তো ওটাকে 42 করব। বিয়াল্লিশ করে দিলাম। এবার নেক্সট করব। টাইম ডেট ভুল হলে ডিসপ্লে ওরকম ভুলই রেকর্ডিং হয়ে যাবে, ওই টাইমে কম বেশি হয়ে যাবে। তো এইবার আমি ঠিক হয়ে গেছে। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা, এবার দেখাচ্ছে যে পাসওয়ার্ড দিতে হবে। কীভাবে পাসওয়ার্ড তৈরি করব? এখানে 8 থেকে 32টা ক্যারেক্টার দেওয়া যেতে পারে। কী দিতে হবে না, একটা বড় হাতে দিতে হবে, তারপরে ছোট হাতে দিতে হবে, তারপর নাম্বার দিতে হবে, আর স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তো আমি ফার্স্টে কী করব, একটা বড় হাতের দেব, মানে ইংরাজি ক্যাপিটাল অক্ষরে দেবো, তারপর স্মল লেটার দেবো। তো এখন ক্যাপিটাল হয়ে আছে, তো আমি ইউ দিলাম ক্যাপিটাল, তারপরে শিফট চাপলাম, সব ছোট হাতের হয়ে গেল। এবারে আমার হয়ে গেল। এবারে স্পেশাল ক্যারেক্টার @ দিলাম। এবার 4টে নাম্বার দিলাম, 75 হয়ে গেল। এবার ওই পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। পাসওয়ার্ড যদি ঠিক হয়, যেরকম উপরে লাইন গ্রিন হয়ে গেছে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ড না ঠিক হলে উপরের লাইনের মতো লাইনটা গ্রিন হবে না, পুরোটা 3টেই গ্রিন হতে হবে। তো হয়ে গেল। এবার আমি কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। প্যাটার্ন এলো, প্যাটার্ন দিয়ে দিলাম আমি। এবারে এখানে আমার মেল আইডিটা বসাবো, আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে। যদি পাসওয়ার্ড ভুলে যাই, এই প্রশ্নগুলির মাধ্যমে আমি পাসওয়ার্ড রিকভারি করতে পারি। তো যা 3টে জিজ্ঞাসা করেছে, আমি সব কিছু আমার নাম দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে করব। জিজ্ঞেস করেছে ফেভারিট বুক কি, চিলড্রেন বাচ্চাবেলার বুক কী সব। তো হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি ওকেতে মেরে দিলাম। ওকেতে মারার পরে এখানে দেখাচ্ছে স্টার্ট আপটাকে আমি তুলে দেবো, নাহলে বারবার এই সেটিংটা আসবে। তো নেক্সট করে দিলাম। তো এখানে আর কিছু দরকার নেই, নেক্সট করলেই হবে। উপরে আমি ডিভিআরের নামটা চেঞ্জ করে দিতে পারি, তো নেক্সট করে দিলাম। আমি যেহেতু চেঞ্জ করব না, তো নেক্সট করে দিলাম। এবার এখানে যা এসছে চেঞ্জ করার দরকার নেই, তো আমি একবার দেখে নিলাম। ফেরে আমি এবারে নেক্সট করে দেব। আচ্ছা, এখানে যা এসছে দরকার নেই, নেক্সট করব। এখানে দরকার নেই, নেক্সট করে দেব আমি। এখানেও কিছু দরকার নেই, আমি এই নেক্সট করে দিলাম। এখানেও ঠিকঠাক আছে সব কিছু। নেক্সট করে দিলাম, আবার নেক্সট করে। এখানে দেখুন উপরে লেখা আছে যে হার্ড ডিস্ক যখন ফুলে যাবে ওভাররাইট হবে, তার মানে পেছন দিক থেকে ডিলিট হবে, সামনে থেকে ভরবে, তো ওভাররাইট থাকবে। নেক্সট করে দিলাম। এখানে বলছে যে রেগুলারে আছে, আমি মোশানে করব, তা মোশান করে দিলাম। রেগুলারটা তুলে দিয়ে উঠে গেল। এবার কপি করব, করে এখানে অল চ্যানেল করব। ওই যে ওখানে ওই যে অল চ্যানেল আছে, অলে মারলাম, মানে সব চ্যানেলেই মোশান হবে। এবারে ওকে করে দিলাম। এবারে নেক্সট করে দিলাম। এরপরে ওকে করতে হবে। এখানেও মোশান করে দিলাম, রেগুলার উঠে গেল, অল চ্যানেল করে দেওয়া হলো। এবারে আমি ওকে করে দেব। ওকে করে দিয়েছি, ফের ওকে করে দেব।
এবার এই নতুন দাওয়ার ক্যামেরা, এটাকে আমি লাগিয়ে একটা ক্যামেরা চালিয়ে দেখাবো। তো ক্যামেরা লাগানো হয়ে গেছে, ডিসপ্লে ছবিও এসে গেছে। তো এটা আমার ফেস। তো এই যে বিএনসি কানেক্টর, এটা ডিসি কানেক্টর এসএমপিএস থেকে পাওয়ার নিয়েছি। আর এটা হলো ডিভিআরের অ্যাডাপ্টার, ডিভিআরকে পাওয়ার দেওয়ার জন্যে। সাইডে ওটা আছে বড়োটা ভিজিয়ে মনিটর থেকে আসার জন্যে। সো এই হলো সেটআপ। থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।